আমার উপর বিশ্বাস রাখো ভাই, আমি তোমাদের বলছি যে এই যে সেফ অ্যাটেম্প্ট রয়েছে তুমি এটা করে আসো, চাকরি তুমি নিশ্চিত পাবেই। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি। আড্ডা 247 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেফ অ্যাটেম্প্ট। স্যার, আমার 30 তারিখে পরীক্ষা, 85-র মধ্যে আমি কতগুলো প্রশ্ন যদি আমি অ্যান্সার করে আসি আমি নিজেকে সেফ জোনে রাখতে পারবো। মানে স্যার, কাট অফের থেকে সব সময় সেফ অ্যাটেম্প্ট কাট অফ অ্যানালিসিস করে যারা এক্সাম দিতে যায় তারা কখনো কাট অফ ক্লিয়ার করতে পারে না। যারা ভাবে যে না আমি কাট অফের থেকে 10 নাম্বার বেশি তুলতে চাই, 10 নাম্বার বেশি আমার টার্গেট, তারাই কাট অফ ক্লিয়ার করে। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে সেফ অ্যাটেম্প্ট কত হতে পারে এবং সেটা আমরা কিভাবে অ্যাচিভ করব সেটা আমরা জানবো। চল তাহলে ভিডিওটা শুরু করা যাক বেশি দেরি না করে। ভিডিওটা শুরু করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন এবং চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এরকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চল তাহলে ভিডিওটা এবার শুরু করি। দেখো, প্রথমে আমরা একটু জেনে নিই যে সিলেকশন প্রসেসটা কি আছে, কারণ প্যাটার্ন তো চেঞ্জ হয়েছে। এখন সিলেকশন প্রসেস রয়েছে, প্রথমে কি হবে, লিখিত পরীক্ষা, প্রথমে তোমার আসবে লিখিত পরীক্ষা, তারপর পিইটি পিএমটি, দেন ইন্টারভিউ, মেডিকেলটা ওটা নর্মাল লেভেলের মেডিকেল হয়, চিন্তার কোনো বিষয় নাই, ঠিক আছে। তো 85 মার্কসের এক্সাম, 60 মিনিট, এটা সবসময় 55 মিনিট ধরে চলবে। যখন বাড়িতে মক দেবে সেটাও 55 মিনিটসের দেবে, ঠিক আছে। এবার এই 85 নম্বরের যে সাবজেক্ট ওয়াইজ ডিস্ট্রিবিউশনটা সেটাও একটু দেখে নিই। কত থাকে? ম্যাথে থাকে 25, রিজনিং 25, জিকে জিএস 25 আর ইংলিশ 10। যেটা আগে মেইনসের প্যাটার্ন ছিল, মানে এইগুলো মেইনসে চেঞ্জ থাকতো, কিন্তু এখন এটা 25 আর 10 করে দিয়েছে। এবার এর মধ্যে আমাদের কত পেতে হবে সেটা আমরা জানবো এবং কিভাবে অ্যাটেম্প্ট করব। মানে আগে জানবো যে সেফ অ্যাটেম্প্টটা কত, তারপরে জানবো কোন সাবজেক্ট থেকে কোন জায়গা থেকে আমরা কতগুলো অ্যাটেন্ড করব। চল, তো সেটা শুরু করার আগে সেফ অ্যাটেম্প্টটা আমরা একটু জেনে নিই। সেফ অ্যাটেম্প্ট আমি দেখো ক্যাটাগরি ওয়াইজ তোমাদের সাজিয়েছি, একটু বেশি রেখেছি, তার কারণও আছে বলছি। দেখো, জেনারেলদের আমি রেখেছি 55 থেকে 60। অনেকে ভাববে ভিডিওটা দেখে নেগেটিভ, ধর স্যার 55-60 যেতেই পারে না, এরকম বলবে, ঠিক আছে। ওবিসি এদের আমি রেখেছি সেম, ওবিসিবি আমি দুটোই সেম রেখেছি। আমি চাইলেই একটা দুটো বাড়িয়ে কম বেশি রাখতে পারতাম, কিন্তু আমি সেম রেখেছি। এসসিদের 45 থেকে 50 রেখেছি আর এসটিদের 40 থেকে 45 রেখেছি, ঠিক আছে। এই আমি ডিস্ট্রিবিউশন রেখেছি। এবার আমি একটু আলোচনা করব যে কেন বেশি রাখা। দেখো, কাট অফ যদি 40, 45 বা 50-এর কাছে যায়, তুমি যদি বেশি পাও ক্ষতি নেই, কিন্তু বেশি কেন পেতে হবে তার কারণটা আমি বলছি। ধরো তুমি যদি দেখে নাও, যখন 41-এ কাট অফ গেছিল, ঠিক আছে, আগের বারে বেঙ্গলে ডব্লিউবিতে 41-এ কাট অফ গেছিল, ফাইনাল মেরিট লিস্ট 58-এ তৈরি হয়েছিল, মানে 16-17 নম্বর বেশি মেইনসের পর। তাহলে কত নাম্বারের জাম্প নিল? প্লাস 15-16, মানে 15-এর বেশি নাম্বারের একটা জাম্প কিন্তু নিয়েছে, তাই তো। মানে 58-তে আমার মেরিট লিস্টটা তৈরি হয়েছিল, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের সব সময় কি করতে হয়, যে না বেশি নাম্বার তুলতে হয়। এবার চলে আসি কোন সেগমেন্ট থেকে কতটা কি করব। ধরো ম্যাথ, আমি সেগমেন্টগুলো লিখছি, ম্যাথ, রিজনিং, জিকে জিএস, ইংলিশ, ঠিক আছে। স্যার আমার রিজনিং সব হয়, এক্সাম হলে প্রেসারে একটা কম হতেই পারে, আমি 24টা ধরে নিলাম, ঠিক আছে। স্যার ম্যাথটা একটু কম পারি, ম্যাথে আমার 20টা 22টা হয়ে যায়, আমি 22টা ধরে নিচ্ছি। কত হয়ে গেল? 46 তোমার এখানেই হয়ে গেছে জেনারেলদের, ঠিক আছে। 46 তোমার এখানেই হয়ে গেছে। আর আমি এইটুকু বলছি, রিজনিং এ 24টা তোমরা পারবেই যারা আমার ক্লাসগুলো করো, এবং ম্যাথেও পারবে যারা আমার ব্যাচে আছো, আমি সেইভাবে বলছি। জিকে জিএস স্যার জিকে জিএস এর সব জায়গাগুলো কভার করতে পারিনি, জিকে জিএস থেকে আমি 25টার মধ্যে আমি বাদ সাত দিয়ে 15টা পারবো,
আমি 15টা পারবো। কত হয়েছে একটু গুনে দেখো। ইংলিশ স্যার কিছুই পারি না, ভাবে ইংলিশ হাতই দেবো না। কেউ আছে না স্যার দুটো করে আসবো, ঠিক আছে আমি দুটো ধরেছি, দুটো মাত্র দুটো ইংলিশ ধরেছি। তাহলে দেখো 5 আর 2 7, 7 আর 4 11, 12 13, আর এখানে কত হয়ে গেল 6। তাহলে তুমি 63 অটোমেটিক স্কোর করে আসতে পারছো, ঠিক আছে তুমি 63 অটোমেটিক স্কোর করে আসতে পারছো। এবার ইন্টারভিউতে তুমি বসলে তোমাকে 5 নাম্বার দেবেই, ইন্টারভিউতে তোমাকে বসলে 5 নাম্বার দেবেই। এবার তুমি ওখানটায় যদি প্রশ্ন উত্তর দাও তুমি কি 7 8 ম্যাক্সিমাম পাবে, আমি 7 ধরছি। তাহলে তোমার 70 চলে আসলো কাট অফ, মানে 70 তোমার টোটাল স্কোর। তোমার কি মনে হচ্ছে 100-র মধ্যে 70 জেনারেলের কাট অফ যাবে? 100-র মধ্যে 70 জেনারেলের কাট অফ যাবে? হ্যাঁ ভাই কাট অফ বাড়বে, কিন্তু 100-র মধ্যে 70টা তোমার কাছে সেফ স্কোর, যে তুমি সেফ জোনে তুমি চাকরি পাচ্ছই, এটা তোমার কাছে একদম কনফার্ম। ক্লিয়ার? এবার কেউ এখান থেকে দুটো কম হতে পারে, আবার এখানে দুটো বেশি হতে পারে, এরকম ভাবে প্লাস মাইনাস করে তাদের স্কোরটা কিন্তু ঠিক এইখানটায় এসে দাঁড়াবে। সেই জন্য আমি ওইটা সেফ স্কোর হিসেবে রেখেছি। এবার এসসি এসটিরা একটু কম বেশি তোমাদের মেরিট অনুযায়ী সাজিয়ে নিতে পারো, সেটাও কোথা থেকে পাবে, কিভাবে, কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ, কোন জায়গাগুলো পড়বে, সব কিন্তু এই ভিডিওতে বলবো। মানে কিছুটা বলে দিচ্ছি এই ভিডিওতে, এবং কোথায় পুরো ডিটেলসটা পাবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। গেল। তো এবার ম্যাথের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়তে হবে, ম্যাথের ইম্পর্টেন্ট টপিক, তারপরে জিকে রিজনিং এর যে ইম্পর্টেন্ট টপিক, সেগুলো নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, যে কোথায় কোন জায়গাগুলো পড়বে, ঠিক আছে। ম্যাথ, রিজনিং, জিকে, জিএস, ঠিক আছে, সেগুলো আমার অলরেডি বানানো ইম্পর্টেন্ট গুলো। এবার কোথায় পাবে এই ভিডিও সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে এবার জাস্ট এ মিনিট, এবার তোমাদের জন্য সেফ স্কোরটা আরেকবার একটু দেখিয়ে দিই। এই যে, তো এই যে সেফ স্কোরটা যেটা আমি তোমাদের বললাম, এটাই টার্গেট করে রাখো ভাই, যে আমাকে 60+, যদি পারো যে 60+ আমাকে তুলতে হবে। অনেকে ভাববে স্যার এটা অনেকে কম, অনেকের কাছে বলবে স্যার এত কমে আসবে না, অনেকে ভাববে স্যার এ তো অনেক বেশি, অনেকে বিভিন্ন রকম নেগেটিভ কথা বলবে। আমি তোমাদের বলেছিলাম যে এসআই এর কাট অফ 145+ যাবে, 142 থেকে 145 দেখিয়েছি, এবং মুখে বলে দিয়েছিলাম 145+ যাবে। কেউ সবাই বলছে 160 চলে যাবে, সবাই বলছে স্যার এত বেশি যাবে না, 130 এরকম বলছে। তো গেছিল কাট অফ কত, 150.5। তো সেরকম ভাবে আমার উপর বিশ্বাস রাখো ভাই, আমি তোমাদের বলছি যে এই যে সেফ অ্যাটেম্প রয়েছে, তুমি এটা করে আসো, চাকরি তুমি নিশ্চিত পাবেই। তো এই জায়গাগুলো একটু মাথায় রাখো, ভিডিওস গুলো একটু পুরো ভালোভাবে দেখো, অবশ্যই বুঝতে পারবে। চলো তাহলে এই গেল বিষয়বস্তু। আমি তোমাদের একটু দেখিয়ে দিই যে কোথায় পাবে ভিডিওস গুলো। এই যে ভিডিওগুলো রয়েছে আমাদের কোথায় পাবে, রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে। অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যায়। ভিডিও সেকশনে চলে আসলে তুমি এখানে একটু স্ক্রল আপ করবে, স্ক্রল আপ করলে তুমি দেখতে পারবে এই দেখো মোস্ট ইম্পর্টেন্ট জিকে টপিক, পুরো জিকের ইম্পর্টেন্ট টপিক গুলো এখানে করা। আবার একটু ওঠাবে, শেষ 30 দিনের প্রস্তুতি কাট অফ কিভাবে পড়লে ক্লিয়ার হবে করা রয়েছে। আরেকটু উঠালে দেখতে পাবে অঙ্ক। এই যে এইভাবে তুমি ভিডিও সেকশনে সব আমার ভিডিওগুলো পেয়ে যাবে, পুরো টোটাল যে ভিডিওস গুলো আমি করেছি পুরো এই চ্যানেলটার মধ্যে পেয়ে যাবে। স্যার এতগুলো খুঁজে পাচ্ছি না, তুমি ডিরেক্ট আমার টেলিগ্রামটায় চলে এসো। কি সার্চ করবে, গোপীনাথ স্যার আড্ডা 24/7 বেঙ্গলি সার্চ করো। সার্চ করে তুমি প্রিভিউ চ্যানেলে ক্লিক করলে তুমি এই চ্যানেলটায় চলে আসবে। এখানে দেখবে পুরো ভিডিওর ক্লাসের যা নোটিফিকেশন, যা ভিডিও আমি যখন পোস্ট করি, সমস্ত কিছুর কিন্তু আপডেট আমি এই চ্যানেলে দিতে থাকি। তো অবশ্যই করে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। এবার স্যার অনেকের সমস্যা হয়েছে, স্যার অনেক সমস্যা হয়েছে, কি সমস্যা হয়েছে স্যার? স্যার আমার অ্যাডমিট আসেনি, স্যার আমি এই পরীক্ষা দিতে পারছি না, স্যার আমি কেপির জন্য প্রিপারেশন নিচ্ছি, স্যার আমার এই সমস্যা, স্যার আমার ওই সমস্যা, বিভিন্ন জনে বিভিন্ন রকম কথা বলছো, তাই তো? এবার হচ্ছে গিয়ে যারা মিস করে গেছো তারা কি করবে? তারা অবশ্যই 26-এর জন্য প্রিপারেশন নেবে। তো 26-এর জন্য প্রিপারেশনের জন্য যে বেস্ট কোর্স রয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। কেন বেস্ট আমি সেটাও বলছি, কেন আমাদের সংগ্রাম বেস্ট আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো সংগ্রাম ব্যাচে আমরা এতজন ফ্যাকাল্টিজ মিলে ক্লাস করাচ্ছি। আমি রিজনিং করিয়েছি, 26 তারিখ থেকে ম্যাথ হবে, জয় স্যার ফিজিক্স, সাগর স্যার ইংলিশ, সুভাষিস স্যার বায়োলজি, সুমিত স্যার হিস্ট্রি, ঋতিকা ম্যাম কেমিস্ট্রি, অন্তিকা ম্যাম জিকে জিএস, পলিটি, মানে হিস্ট্রি পলিটিটা অনেকটা কঠিন বলে আমি দেখো আলাদা আলাদা স্যারদের দিয়ে আমি তোমাদের জন্য ক্লাস করাচ্ছি।
তো এই যে স্যাররা ক্লাস করাবেন, ব্যাচটা কত 1374? না ভাই, এত টাকা দিতে হবে না। তুমি যদি আজকে পারচেস করো, তুমি 2 ইয়ার্সের ভ্যালিডিটি পাবে। কত টাকা দাম পড়বে? 1057 টাকা। 1057 টাকা। কোন কোড ইউজ করতে হবে? এই যে Y1034 এই কোডটা রয়েছে, এটা তুমি ইউজ করো, পুরো এই দামে পেয়ে যাবে। ক্লিয়ার ভাই? এবার কেন নেব এই ব্যাচটা? আমি এই ব্যাচটাই কেন নেব সেটা একটু তোমাদের দেখাই। 262 ঘন্টা, 262 ঘন্টা না, এটা 300+ আওয়ার হয়ে যাবে। 300+ আওয়ার লাইভ ক্লাস, 53টা মক টেস্ট, 9টা ইবুক, একটা হার্ড কপি বই তো পাচ্ছই, সাথে কি পাবে? সাথে পাবে ইন্টারভিউ গাইডেন্স, 10,000+ MCQ, 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা তোমার দরকার সেটা পুরো পাবে, এবং ইবুক, কারেন্ট অ্যাফেয়ার্সটার ইবুকটাও তুমি পেয়ে যাবে। গেল। আর কি? অ্যাডমিশনের প্রসিডিওরটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে হবে, ঠিক আছে? দেখো, ফার্স্টে অ্যাপটা ইনস্টল করে নিলে, নাম্বার দিয়ে লগ ইন করে নিলে, ওটিপি চলে আসবে। আমি একটু দরকার হয় স্কিপ করে দেখাচ্ছি, ঠিক আছে? একটু স্কিপ করে দেখাই। এই যে নাম্বার দিয়ে লগ ইন হয়ে গেল, ওটিপি একা একা সাবমিট নেওয়ার পর এখান থেকে দেখাচ্ছি যে এখানটায় কি করতে হবে। স্টেট এক্সামটায় ক্লিক করো। স্টেট এক্সামটায় ক্লিক করার পর তুমি দেখবে একটা অপশন আসবে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে দাও। এই যে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার পর তোমার দেখবে ইউজার ইন্টারফেস হয় এটা। এখানটা ইংলিশে ক্লিক করো যাতে অ্যাপটা বুঝতে সুবিধা হয়। ইংলিশে ক্লিক করে দিলে তারপর কি করবে যে এখানে স্টোর যা আসবে অ্যালাউ করে দাও, যদি ক্রস দেওয়া থাকে ক্রস করে দাও, যা ইচ্ছা। এখানটায় স্টোরে ক্লিক করে দেবে। স্টোরে ক্লিক করার পর দেখবে এইখানটায় যা আসবে কেটে দাও। ভিউ অল বলে অপশন থাকবে, ভিউ অলে ক্লিক করো। দেন তোমার কাছে একটা জায়গা খুলবে যেটা হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এই যে এই সেগমেন্টটায় ক্লিক করো। ক্লিক করার পর দেখবে সংগ্রাম ব্যাচ এখানটায় দেখতে পাবে। এখানটায় ক্লিক করো। সংগ্রাম ব্যাচে ক্লিক করার পর তুমি এই মোর অফার্সে ছোট্ট করে ক্লিক করো। পুরো ব্যাচের ডিটেলসে তুমি দেখতে পাবেই। আর ছোট্ট করে মোর অফার্সটায় ক্লিক করো। এই যে মোর অফার্স, এখানে ক্লিক করলে কুপন কোড দেবে Y1034 দিয়ে দাও, দিয়ে অ্যাপ্লাই করে দাও। অ্যাপ্লাই করে বাই নাওতে ক্লিক করো। বাই নাওতে ক্লিক করলে দেখবে তোমার কাছে অ্যাড্রেস চাইবে, বাড়ির অ্যাড্রেস, পিনকোড। আর এখানে যদি ফ্ল্যাট হাউস নাম্বার না থেকে থাকে, যদি এখানে তোমার ফ্ল্যাট এবং হাউসের নাম্বার না থেকে থাকে তাহলে তুমি নিয়ারেস্ট পুলিশ স্টেশন এবং পোস্ট অফিস দিয়ে দাও। তারপর তুমি তোমার সাফিসিয়েন্ট এরিয়া এবং ল্যান্ডমার্ক চুজ করে কন্টিনিউতে ক্লিক করো। যে পপ আপটা আসবে ওটা জাস্ট একটা কনফার্মেশন, কোনো ভয় পাওয়ার কিছু নেই। আই কনফার্মে ক্লিক করে দাও। আই কনফার্মে ক্লিক করার পর তুমি পেমেন্ট করবে, দ্যাটস ইট। পেমেন্ট করার পর ইউপিআই যে কোনোভাবে তুমি পেমেন্ট করতে পারো। যদি নিজের না থাকে, অন্য লোকের, অন্য যার তার নাম্বারটা এখানটায় বসাবে, দেখবে তার স্ক্রিনে একটা পপ আপ চলে আসবে। আমি আমারটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা পপ আপ চলে আসবে, জাস্ট পেমেন্ট করে দিলে হয়ে গেল। স্যার এইভাবে বুঝতে পারলাম না, কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই, সরি বারবার এটা চলে আসছে। কোনো অসুবিধে নেই বুঝতে না পারলে তুমি কি করবে, তুমি জাস্ট এই যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে, এই স্ক্রিনে দেওয়া নাম্বারটায় তুমি একটা ফোন করে নিও। এইটা বা এটা আমার পার্সোনাল নাম্বার, তুমি আমায় ফোন করো, সম্পূর্ণ গাইডেন্স পেয়ে যাবে। গেল বিষয়বস্তু সমস্তটা, অ্যাডমিশন প্রসিডিওর। যারা 26-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, এবার 26-এ কবে ভ্যাকেন্সি আসবে কি না আসবে সম্পূর্ণটা আমিই তোমাদের বলবো। যে কিভাবে আসছে ডিটেল অ্যানালিসিস সহ, যে 26-এর ভ্যাকেন্সি ডিটেল অ্যানালিসিস সহ কবে আসতে পারে, কি আসতে পারে, তুমি এই চ্যানেলে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে গিয়ে একটু স্ক্রল আপ করলে দেখতে পাবে ডব্লিউপি কেপি কনস্টেবল এক্সাম 2026, মানে 26-এ কবে ভ্যাকেন্সি আসতে পারে। ভাই ভাওতাবাজি নয় এখানে, ঠিক আছে? পুরো ডিটেল অ্যানালিসিস করে কিভাবে ডব্লিউপি পিআরবি বোর্ড তাদের এক্সাম নিয়েছে এবং পিআরবি বোর্ডের একটা স্ক্যামও আমি এখানটায় দেখিয়েছি, ঠিক আছে? আমি যার তার মতো যা ইচ্ছা দুমদাম বলে দিই না ভাই। ডিটেল অ্যানালিসিস সব ভিডিও আছে, ভিডিওটা একবার চেক করে দেখো। তার জন্য বড় ভিডিও 23 মিনিটের ভিডিও রয়েছে। নরমালি 10-12 মিনিটের ভিডিও দেখো, এটা 23 মিনিটের ভিডিও। ভিডিওটা একবার চেক আউট করো, তুমি বুঝতে পারবে। চলো আর ভিডিওটা বড় করলাম না, অবশ্যই করে টেলিগ্রামে আপডেটের জন্য জয়েন হয়ে যাও। তোমাদের সমস্ত নোটিফিকেশন, সমস্ত আপডেট পেয়ে যাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, যুদ্ধে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।